গত 2 দিন যাবৎ হামজনিত রোগের মৃত্যু কম থাকলেও হাম উপসর্গ নিয়ে রাজধানীসহ সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছে হাজারের অধিক রোগী। এটি বাংলাদেশ শিশু হাসপাতাল। জরুরি বিভাগের সামনে স্বজনরা অপেক্ষা করছে ডাক্তারের পরামর্শ নিতে। এই হাসপাতালে বেশিরভাগ রোগী এসেছে হাম উপসর্গ নিয়ে। আমার বাচ্চা ঠান্ডা লাগছে, খিঁচুনি অনেকক্ষণ ধরে, আমি কালকে রাত্রে দেখেছি, এখানে আসছি, আসার পরে তো না হলে 2 ঘন্টা ধরে দাঁড়াইছি। ঠান্ডা জ্বর ছিল, ঈদের 2 দিন আগে এসে দেখে গেছি, তারপরে পরীক্ষা দিছে, এখন পরীক্ষা করে রিপোর্ট নিয়ে আসছি দেখানোর জন্য। কুয়াকাটা থেকে আসছি, বাচ্চার নিউমোনিয়ার সমস্যা অনেক, ঠান্ডা, এখন আমাকে সিট দিতে পারে না। ওয়ার্ডের ভেতরে কাতরাচ্ছে হাম আক্রান্ত নিষ্পাপ শিশুরা। হাম সারলেও পরবর্তীতে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। নিউমোনিয়া হয়েছে, হাম বেড়েছিল, ডাক্তার বলছে অবস্থা ভালো না। জ্বর ছিল 4 দিন, জ্বর থাকার পরে জ্বর কমে না, পরে এইখানে আসার পরে নিউমোনিয়া ধরা পড়ছে, পরের দিন আবার হাম উঠছে। খাবার দাবার খাইতে পারে না এখন পর্যন্ত, খাবার খাইলেই বমি করে। এদিকে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে নতুন হাম রোগী ভর্তির চেয়ে বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে। 15-26 পর্যন্ত আমাদের সন্দেহজনক হাম রোগীর ভর্তি সংখ্যা ছিল 57,902। এর মধ্যে আমাদের হাসপাতাল থেকে সার পাওয়া রোগীর সংখ্যা কিন্তু 53,722। ইটস অ্যান অ্যাচিভমেন্ট অফ আওয়ার ট্রিটমেন্ট। 20 এপ্রিল থেকে সারা দেশে একযোগে হামের টিকা দেওয়া শুরু হয়েছিল। 1 মাসের ব্যবধানে তার সুফলও পাওয়া যাচ্ছে বলে জানান মন্ত্রী। সবাই মিলে আমরা এই দুর্যোগটাকে ফাইট। হিমেল, দেশ টিভি, ঢাকা।